গুড মর্নিং এভরিওয়ান। আজকে ডে 2। আমি অলরেডি উঠে গেছি অ্যান্ড এখন অলরেডি বাজে 6টা ইন্ডিয়ার হিসাব মতো। এখন 6:30, তো এখানে আধা ঘন্টার ডিফারেন্স, লাইক 30 মিনিটসের ডিফারেন্স। তো এখন 6টা বাজে। তো চলো ভোরটা একবার দেখিয়ে দিই। দেখো, সে আমাদের ব্যালকনি, যেখান থেকে আমরা এই ভোর দেখতে পাচ্ছি। চেক দিস আউট। এখন ব্রেকফাস্টের জায়গায় এসেছি। একটু জুস রাখা and eggs, fried eggs I guess. This is আলু, কোনো সবজি টাইপের কিছু হবে। এটা তো আমি আপাতত এইটুকু নিলাম। তোমাদের একটা জায়গায় দেখাই, যেখানে যেটা কিনা মানে টেরেস ছিল এই হোটেলটার, সেখানে একবার গিয়ে দেখাই। টেরেস অলরেডি এখন এয়ারপোর্টের জন্য বেরিয়ে পড়েছি। এখন যাব কোকোগিরি। এটা হচ্ছে আমাদের আউটফিট। কিছু রেডি হতে পারেনি, খুব তাড়া, সব জায়গায় লেট। সব প্রাইভেট জেট। এয়ারপোর্টে অলরেডি পৌঁছে গেছি। এই দেখে নাও ড্রেস। গাড়িতে অন দ্য ওয়ে আস্তে আস্তে রেডি হয়ে গেছে। তো এখন আমরা এইখানটাতে তুলবো ছবি। তো দেখি আস। তো আমরা অলরেডি পৌঁছে গেছি এয়ারপোর্টে। এখন কোকোগিরি রিপ্রেজেন্টেটিভের জন্য এখন রিপ্রেজেন্টেটিভ এসে গেছে। এখন আমরা যাব আইল্যান্ডের উদ্দেশ্যে। বললো বেসিক্যালি আরও 4জন গেস্ট আসবে, তারপরে ওরা বোট ছাড়বে। অ্যাপ্রক্সিমেট টাইম বলেছে 12:15 to 12:30। এখন 12টাও বাজেনি। তো এটা হচ্ছে ওয়েটিং এরিয়া, এসি ঘর রয়েছে, তো অতটা গরম না, বাট বাইরে গরম আছে। সবাই এসে গেছে, টোটাল 6জন। আমরা এই শুধু ইন্ডিয়ান, বাকি সবাই ফরেন। একটা কাপেল আছে কোরিয়া থেকে দেয়ার, অ্যান্ড বাকি জানি না কোথায়। তো চলো এবার যাই স্পিড বোটে। হাউ ইউ আর ফিলিং? Excited, super excited. নাও এখন একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা বাদে হ্যাঁ কেউ বাঙালি তো হ্যাঁ, বাঙালি তো দূর, ইন্ডিয়াও নেই। ইন্ডিয়ানও নেই, রাইট। কালকে একজনের সাথে আলাপ হয়েছিল বিচে, বাংলাদেশি। তো বাংলায় কথা বলে কি ভালো লাগছে, মানে তখন আর মনে হচ্ছে না যে কি বাংলাদেশি কি ইন্ডিয়ান, ওই যে বাঙালি পেয়েছি, একটা আলাদা স্যাটিসফ্যাকশন আমাদের তখন। ওটাই হলো ব্যাপার। তো এটাই আই গেস বোটটা, আই ডোন্ট নো, দেখি। তো এটা হচ্ছে আমাদের প্লেস। চলো লাস্টের দিকটা করেই বসি, এখানটাতেই বসি, এখানটা বসে যাও। হ্যাঁ, ফাইনালি আমরা পৌঁছে গেছি। মানে একটা নৌকা মতো রাখা আছে। ও মা, যাই না, কোরাসের জন্য আই গেস, কোরাসের জন্য হয়তো। ওইখানটা দেখো ডার্ক ব্লু, আবার মাঝখানটা স্কাই ব্লু, তারপরে একটা পিকক কালার। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আসা মাত্রই বেশ সুন্দর করে ওরা ওয়েলকাম করলো।
Okay, this is the reception area. Let's wait for here. Thank you. Yeah, sure. Thank you so much. Yes. তো আসা মাত্রই রিসেপশন তো দেখলেই দারুণ। এটা হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। তো আমরা এখানে এখন 2 days বিচ ভিলায় থাকবো, আর 1 day আমাদের ওয়াটার ভিলা আছে। ওয়াটার ভিলা হচ্ছে এই যে বিচ ভিলার রিসেপশন, এটা কোকিলের রিসেপশন। ইয়েস, চিয়ার্স। খাওয়ার পর এক্সপিরিয়েন্স বলো, কেমন লাগলো? দারুণ, বলে বোঝাতে পারবো না। এই যে বালির উপরেই বসে আছি, সেটা আলাদা এক্সপিরিয়েন্স লাগছে। বিচ সাইড রিসর্ট ইজ এ ডিফারেন্ট থিং, কিন্তু এটা হচ্ছে একদম সত্যি বিচ রিসর্ট। অন্যান্য যেগুলোতে আমরা থাকি এই বিচ রিসর্ট, ওই বিচ রিসর্ট, দীঘা বা মন্দারমণিতে, সেগুলো বিচের ধারে। এটা হচ্ছে প্রপার বিচই রিসর্ট। এখানে একটা শপ রয়েছে, ওদের নিজস্ব শপ। ল্যাপটপটা দেখো কি ব্রাইট। অনেক কিছু গেমস রয়েছে, ফ্যানগুলো এরকম। ওই পাশে রয়েছে ওয়াটার ভিলাস। সব ফর্মালিটিস মিটিয়ে বিল পে করে সব কিছু করে কতগুলো ডলার বেরিয়ে গেল বাবা, কয়েকটা পাতা ছিল। ডলার দেখলে মনে হবে ওই তো যে 90, ওটাকে যখন ইন্ডিয়ান কারেন্সিতে আমি কনভার্ট করছি হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। তো এনিওয়েজ চলো দেখাই, এখন আমাদের বিচ ভিলার রুম যাচ্ছি, চলো। স্নোম্যান তো এইভাবে কার্টে করে নিয়ে যাচ্ছে, ভালো কিন্তু সিস্টেমটা, ওদেরও খাটনি হচ্ছে না। It's 120, yeah. Okay, this one. Keep your shoes outside, please. Yeah, okay. Okay. Oh, it's chill. Wow. Nice. Still. We are on our honeymoon only. Just open this. কথা বলা স্টার্ট কর। ও মা, ও মা, এটা না এইদিকে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। ও মা, আহা, এখানে দোলা যাবে। ও তাহলে তো জুতোটা নিয়ে আসতে হবে গো। হ্যাঁ অবশ্যই, তো তুমি তো বেকার বেকার খুললে। না, ঘরটা কেন বালি বালি না, বাবা এটা আমার কনসার্ন। দুদিনের ঘর, আবার আবার নেক্সট 2 days। বাট এটা কিন্তু বেশ ভালো আমার লাগলো, দেখো চিল্ড করে পুরো রুমটা সার্ভিস করলো। তো যে সবই চার্জেবল। এখানে সব টি অ্যান্ড কফিস রয়েছে। এইখানে রয়েছে মিনি বার, ও মা, ওয়ার্ড্রপ টাইপের রয়েছে। ওকে, এখানে লকার রয়েছে, নাইস। আচ্ছা, এখানে দুটো ছাতা রয়েছে কোকোগিরির। আচ্ছা, ওয়াশরুম দেখাই। ও মাই গুডনেস, দিস ইজ দ্য ওপেন ওয়াশরুম। হ্যাঁ, এখান দিয়ে বিচ থেকে ডিরেক্ট এখানে পাটা ধুয়ে তুমি যেতে পারবে, রাইট। ও আমরা পেয়ে গেছি আমাদের সো কল্ড লাঞ্চ, বাট থ্যাংক গড আমরা সেরকমভাবে এখন খিদেটা নেই। তো না, আমি ভালো করে ভাগ্যিস ব্রেকফাস্ট করেছিলাম। তো এখন আপাতত এটাই আমাদের লাঞ্চ। তো আমি যেটা চিন্তা করলাম, এখন এক্সট্রা করে আর কিছু অর্ডার করব না, যদি করি তো ইভিনিং এর দিকে দেখা যাবে, কেন কি এখানে 7:30 থেকে ডিনার শুরুই হয়ে যায়। 7:30 থেকে 9:30, টাইমিংটাও খুব মানে খুব আর্লি। কারোর যদি মানে 9:30 পর খিদে পায়, কোনো খাবার দাবার নেই, তো এটাই হচ্ছে ব্যাপার। এবার আপাতত এটা খাই, খেয়ে দিয়ে ওয়াটার স্পোর্টসের ওখানে যাই, দিয়ে তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি, চলো। তো আমরা এখন স্পোর্টস অ্যাক্টিভিটির জন্য কথা বলতে বেরিয়েছি। বেসিক্যালি এখানে আমাদের ইচ্ছা আছে সানসেট ক্রুজটা আজকেই করে নেওয়ার। এখানে স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো সব হচ্ছে চার্জেবল। তো এদের আলাদা ডিপার্টমেন্ট আছে, ওটা হচ্ছে এদের থার্ড পার্টি আর কি, সেই জন্য ওটা হচ্ছে এদের থার্ড পার্টি। তো ফর দ্যাট রিজন আমাদেরকে আলাদা করে একটা এই যে অফিসটা, এখানে এসে কথা বলতে হচ্ছে।
দেখি কি বলে। ছিল আমাদের সানসেট ক্রুজ। এখন দেখো রিসর্টের লাইট জ্বলে দিয়েছে। দিস ইজ দ্য ক্রুজ অন দি সানসেট ক্রুজ। সো এটা হচ্ছে ওয়াশরুম। This one is the washroom. This one is the deck. প্রায় এখন টঙে বসে আছি। টঙে বলতে যে শিপটায় উঠলাম তার ঠিক এখান থেকে একটা সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে এখানে এরকম আসা যায়। তো চলো তোমাকে দেখা হচ্ছে এখন সানসেট টাইম, পুরো প্রপার সানসেট হচ্ছে। চলো ভিউটা দেখাই, প্রপার সানসেট, সান অলরেডি সেটিং। সো ইটস লুকস সো বিউটিফুল। এটা অ্যাকচুয়ালি কী বলতো, তো মানে ফোন বা ক্যামেরা দিয়ে অত ভালো না, মানে এক্সপিরিয়েন্সটা যদি নিজেরা না ফিল করতে পারো তো পাবে না, মানে অনেস্টলি স্পিকিং পাবে না। আমি ব্লগ করছি তাই মানে তাই করছি, বাট এটা ইম্পসিবল বিকজ দ্য কালার ইজ ইউনো নেক্সট টু ইম্পসিবল। তো এই হচ্ছে ভিউ অল টোটাল, ব্যাপক এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ডলফিন আমরা দেখতে পাবো না, কেন কি আমাদের বলেছে 50-50 চান্সেস আছে, বাট ডলফিন দেখাটা ইম্পর্টেন্ট ছিল না। বাট এই নেচার বিউটিটা ইটস এ ডিফারেন্ট থিং। আইল্যান্ডের ওয়াটার ভিলেজ রয়েছে এখানে। তো তো এখন আমরা সানসেট ক্রুজ এনজয় করছি। আমি বলে বোঝাতে পারবো না কি অদ্ভুত লাগছে। এদিকটা ভীষণ রোদ, তাকানো যাচ্ছে না, বাট আমাদের সাথে একটা কাপলও আছে। জাস্ট চশমা ছাড়া আমি এনজয় ধর্ষ করতে লাগছে। হ্যাঁ, ভিডিও বা ফটোতে বোঝা যাবে না এই বিউটিটা, ভিডিও বা ফটোতে ভালো আসে না 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 না, এটা ভিডিও ফটোর জন্য নিজের চোখে না নয়। দেখলে এটা যে হবে না। কি নিজের চোখে না দেখলে ভালো লাগবে না। পুরো গোল্ডেন আওয়ার টাইম এটা, 5:25। এখন 5:30 বাজে এখানে, এখন এত রোদ্দুর। হ্যাঁ, এখানে ডিসেম্বরে 5:30টায় এতক্ষণে এত ডিসেম্বরে রোদ। ইয়ে হয়ে গেছে। সানসেট হয়ে গেছে। সো দিস আর দ্য, এইগুলোই প্যাডেল বোট। এই যে নাইস। তো আমরা এখন একটা ম্যাগনাম আইসক্রিম খাচ্ছি এখান থেকে, যেটা কিনা $4। তো এটা একটা এখানকারই শপ, ওদেরই নিজস্ব শপ। ঠিক এখন প্রনস নিয়েছি আর দুটো মকটেলস নিয়েছি। আমরা এখন এখানে বসে খাবো। দিস ইজ দ্য প্লেস, রাইট। এটা হচ্ছে এখানকার বার। বাঙালি প্রনসেই আটকে। এর বেশি কিছু চাই না। বাফেটে এসছি, তো দেখাই আগে কি কি আছে। চলো and all, here is the food items is there. Cauliflower veg items, I guess. French fries. Okay. Oh, nice. Soups and all. চলো এক এক করে নিই, তারপরে দেখাচ্ছি। এটা একটা ভালো হাইজিন, প্লেটটা দেখে বুঝতেই পারছো কত ডেলিশিয়াস। ফুড ওয়াও, সুপ্রিম রোলটা অসম খেতে। নুডলস ভালো করে সুপ্রিম রোলটা ভেজ। ইয়া, তো আমি নিয়েছি। এখানে বাটার চিকেন রয়েছে, অ্যাজ এখানে ইউজুয়াল। রাইস রয়েছে, এখানে একটা অনিয়ন পকোড়া রয়েছে, প্রনস রয়েছে, প্রন ফ্রাই, আর এটা হচ্ছে মাশরুম ফ্রাই। এখানে দুটো অ্যাপেল নিয়েছি, ব্রোকলি, অ্যান্ড দিস ওয়ান ইজ চিকেন, ক্রিমি চিকেন পাস্তা টাইপ। দ্যাটস অল। লেটস সি, দ্যাটস ইট। এটা হচ্ছে আমরা ডেজার্টে দেখে নাও কী কী রয়েছে। অনেক রকমের পেস্ট্রি রয়েছে, আরও আছে। আর এখানে ফ্রুট স্যালাড রয়েছে, আরও ওখানে রয়েছে। এটা কেমন? পাইনাপেল শ্রিম্প স্যালাড। একটু এখানটায় আসলাম যেখান থেকে সকালবেলা দেখিয়েছিলাম আমরা সানসেট ক্রুজে, বা এটাই বলতে পারো এন্ট্রি। ওয়াটার ভিলা। হ্যাঁ, ওইগুলো ওয়াটার ভিলা। তো এখানটা হচ্ছে এরকমভাবে সাজানো, একটু লো লাইট ফটোগ্রাফি করা যাবে এটাতে। তো ডিনার হয়ে গেছে, এখন বাজে
প্রায় 9:35 বাজে। তো আমরা এখন রুমে চলে এসেছি। এখন এসে একটু বিচের ধারে বসে দেন আমরা শুয়ে পড়বো, বিকজ এখানে টাইমিং ব্রেকফাস্ট রয়েছে সকাল 7:30 থেকে 9:30। তো আমাদেরকে অনেক তাড়াতাড়ি উঠতে হবে, বিকজ তারপরে আমাদের কিছু ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি রয়েছে যেটা আমাদের 9টায় যেতে হবে। আর এখানে যেটা দেখলাম রুলস খুব স্ট্রিক্ট, মানে তুমি যদি লেট করো ওরা তোমাকে গিয়ে ডেকে ডেকে আনবে না, ওরা সোজা নয় যদি এটা ধরো তোমার কোনো ক্রুজ হয় তো ওরা সোজা ক্রুজ নিয়ে বেরিয়ে যাবে অন্য প্যাসেঞ্জারকে নিয়ে। আর যদি এটা তোমার কোনো অ্যাক্টিভিটি হয় যার পরে অন্য কেউ আছে তো তারা নেক্সটকে করিয়ে দেবে। তো এইরকম আর কি। প্লাস হ্যাঁ, প্লাস 50, মানে তুমি যদি না যাও তাহলেও পে করতে হবে, আর তুমি যদি লাস্ট মোমেন্টে ক্যান্সেল করো তাহলে 50% পেনাল্টি, মানে অনেক স্ট্রিক্ট রুলস আছে। তো সেই জন্য আমাদেরকে একদম বাই 9 o'clock, বিফোর 5 minutes 8:55-এ ওয়াটার স্পোর্টসের জায়গাটায় যেতে হবে। তো এই জন্য আজকের দিনের ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে আরও অনেক 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 এক্সাইটিং জিনিস হবে। আমাদের কালকে 2টো ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি রয়েছে, আর সাথে তো আমরা সারাদিন কী করছি না করছি সেটা তো একসাথে তো কারোর আর ভিডিও করা হয়নি। তো আমরা এখনও এখানে আরও 2 দিন আছি। তো বেসিক্যালি সেম কাইন্ড অফ মেনু থাকবে, তো তোমাদের সাথে ডেফিনেটলি কালকে ওটা শেয়ার করবো। ওকে, সো সি ইউ টুমরো, বাই বাই, গুড নাইট।